ভাই কি করে এত সুন্দর আপন কোন পানি নেই পানি নেই এমন করে বেড়ে কোন পানি নেই তিনি সে হাত দিছে পর বড় করে আমি তো পরে আমি তো ভাই আমাকে বাড়ি তো আমার বাড়ি ঢাকা দোহা আমি তো খেলে ছাড়ব বুঝছেন না নিজের এলাকা থেকে চলে ইজ্জত ভক্ত এই ক্লিনার নিচে হাত দিছে পানি হাত ছড়াইছে পানি আমি কাছে তার হাত দিয়ে আমার হাতে একটা পানি আমি দিলে ভক্ত করে আমি কাছে ভাই আছে এটা বুঝলাম কিন্তু বাদ নবী ভাইয়া তো পানি আছে আমি তো পুরো পানি তো আমি দেখলাম না বলো আপনি যে কবরটা মধ্যে বসছেন না এটার মধ্যে একটু অ্যাঙ্গেল লড়া দিয়ে ওই নিচের দিকে পানি কোন দিকতে পানি পিছন দিকে আমি বললাম তো পিছন দিকতে পানি এলি পানি তো জানো তাই গেলাম যাই বসলাম আর আমি চিন্তা করলাম আগে এসে দেখলাম আগে টেস্ট করি পানিটা ঠিক মতো হয় কিনা তুমি চলতে পারবো কিনা আমি তো দেখতে ওমা এমনি যে লড়াটা দিলাম পিছন দিকে সব পরিষ্কার আমি আগে কি খেলা তো মনে মনে ভাবছি আগে জমানার কোনো বুড়া মানুষকে যদি কবরতে উড়ায় আর এবার এটা দেখা লগে লগে স্টুপ করে আমার পাওয়া যাবে মাকে এটা করতে স্টুপ দিতে পারবো অত্যাধুনিক সিস্টেম এখন লাগাতার আমি নিচে হাত দিয়ে রাখছি পানি আর বন্ধ হয়ে গেছে করতেই আছে করতেই হাত বন্ধ তাই বলে অটোমেটিক দরজা বেশি আমরা মেয়েরা হইতো আর লাগাতার মানুষ প্রবেশ করতে থাকতো তাহলে কি দরজা বন্ধ হইতো না খোলা থাকতো এখন আল্লাহ আসমানের দরজা খোলা রমজান এসে আমাদের জন্য বন্ধ করলো না খুলে দিল এখন যদি লাগাতার আসমানের দিকে আল্লাহর কাছে আমরা কোনো কিছু পাঠাতে থাকি লাগাতার পাঠাতে থাকি লাগাতার পাঠাতে থাকি লাগাতার পাঠাতে থাকি তাহলে বলেন আসমানের দরজা বন্ধ হবে না খোলা থাকবে এখন কেমনে খোলা রাখবেন আল্লাহ বলেন ইয়াদি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ রব্বুল আলামিন বান্দা বড় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আমি যে লাগাতার করতেছি যখন যে আমার বন্ধ হয় না আমার প্রতিটা জিকির উপরের দিকে যায়নি প্রতিটা তসবিহ উপরের দিকে যায়নি প্রতিটা শব্দের তিলাওয়াত উপরের দিকে যায়নি আমার প্রতিটা ভালো কথা প্রতিটা নেক আমল প্রতিটা শব্দ আল্লাহর কাছে যায়নি এবার লাগাতার যদি আমি পাঠাতে থাকি লাগাতার যদি তাসবিহ করতে থাকি লাগাতার যদি আমি জিকির করতে থাকি লাগাতার যদি আমি সংজ্ঞা করতে থাকি লাগাতার যদি আমি আমার মালিককে ডাকতে থাকি তাহলে আসমানের দরজাগুলো বন্ধ হবে না খোলা থাকবে রমাদান আমাদেরকে যাওয়ার সময় বলে দিয়ে গেছে জান্নাতের দরজা আমি খুলে দিয়ে গেলাম আর দেখি সাথে বন্ধ না হয় রহমতের দরজাগুলো আমি খুলে দিয়ে গেলাম খেয়াল রাখিস আর যাতে বন্ধ না হয় আসমানের দরজাগুলো আমি খুলে দিয়ে গেলাম খেয়াল রাখিস আর আসমানের দরজা পর্যন্ত যাতে বন্ধ না হয় এই আল্লাহ বান্দা জাহান্নামের দরজাগুলোকে আমি তালা দিয়ে গেলাম লক করে দিয়ে গেলাম তুই দেখিস আর যাতে খোলা না আল্লাহ বলে من قال صباحا ومساء من قال صباحا ومساء اللهم اجرني من النار سبع مرات সাত বার যে ব্যক্তি ফজরের পরে পড়বে اللهم اجرني من النار اللهم اجرني من النار
তো সকাল থেকে সন্ধ্যা জাহান্নামের দরজা তার জন্য বন্ধ, সন্ধ্যা থেকে সকাল জাহান্নামের দরজা তার জন্য বন্ধ। রমজান যে বন্ধ করে দিয়ে গেছে, আমরা ইচ্ছা করলে বাকি 11 মাস বন্ধ রাখতে পারি না? রমজান যে জান্নাতের দরজা খুলে দিয়ে গেছে, আমরা ইচ্ছা করলে দরজাগুলো খোলা রাখতে পারি না? রহমতের দরজাগুলো খোলা রাখতে পারি না? রমজান আমাদের কানে কানে বলে দিয়ে গেছে, খবরদার এই সুযোগ হারাইস না, হেলা করিস না, হেলা করিস না। তাই আমার সাথে বলেন, রমজান আসে না চলে গেছে? যাওয়ার সময় মুখ বন্ধ করে চলে গেছে না কিছু বলে গেছে? যদি আমি আর আপনি কপাল বড় হই, যদি আমি আর আপনি দুর্ভাগা হই, যদি আমি আর আপনি হতভাগা হই, তো আমার জান্নাতের দরজা আমি আবার বন্ধ করে দিব, আমার রহমতের দরজা আমি আবার বন্ধ করে দিব, আমার রিজিকের দরজা আমি আবার বন্ধ করে দিব, আমি আল্লাহর সমস্ত নিয়ামতের দরজা আমি বন্ধ করে দিব। আর আমি যদি কপাল বলা হই, রমজানের শেষ ওসিয়তটা কানের মধ্যে ঢুকে অন্তরের ভিতরে জায়গা দেই, তাহলে কিন্তু আমার জন্য সব খোলা থাকবে। এই রমজান এক কথা বলে দিয়ে গেছে কানে কানে, আর যাওয়ার সময় রমজান বলে গেছে, তোদেরকে আমি একটা দৌলত দিয়ে দিয়েছি, এটা নিয়ামত তোদেরকে আমি দিয়ে দিয়েছি। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ লিখেছেন, এক জায়গায় এক মুসাফির সফর করতে করতে তার খাবারের পানি শেষ, খাবার শেষ, পানি শেষ, একদম পানির অভাবে নিজের ঘোড়া থেকে অজ্ঞান হয়ে জড়িয়ে পড়ে গেছে, দুনিয়া থেকে চলে যাওয়ার অবস্থা। তো এই মুসাফির শুয়ে আছে, তো জীবন জায়গা পাশে দিয়ে এক বেদুইন যাইতেছে, বেদুইন, যেই বেদুইন যার আর মনে মনে কয়, খোদা তুমি বলছো তোমার ভয় করে চলছে, তুমি রিজিক দাও, যে আপনাকে ভয় করে চলে, তাকে অবলম্বন করে, আল্লাহ কয় বিপদ আপদ থেকে মুক্তির রাস্তা আমি খুলে দেই, আর তার কল্পনাও যেখানে নাই সেখান থেকে আমি তার রিজিক দেই। আমি বেদুইন বেচারা মাইয়ার বিয়ে দিতে পারে না, পয়সা তো রাস্তা দিয়ে যায়, আর মনে মনে করে খোদা তোমার ভয় করে জীবনে হারাম দিকে তাকাইলাম না, হারাম খাইলাম না, তুই বলছো রিজিকের দরজা খুলে দিবা, আমার তো অভাবে জায়গা। হঠাৎ একদিকে তাকায় দেখছি এক মুসাফির পড়ে আছে, কাটিয়া মুখে দিয়ে লালাম দিয়ে হচ্ছে, দুনিয়া দিয়ে দেওয়ার মতো যে হাট বিজ্ঞানী পরীক্ষা করে দেখছি এখনো বেঁচে আছে, তো নিজের মশটা বের করে মুখটা মুসাফিরের মুখে পানিয়ে দিচ্ছে। মুসাফির দুই চোখ করছে, মশটা কাম দিয়ে ধরধর করে পানি দেওয়া লাগছে, শরীরের শক্তি এসে উঠে বসছে, বসে বলে ভাই আর কয়েক মিনিট পরে যদি তুমি আসতা, আমি তো এই দুনিয়া থেকে চলে যেতাম, আমার তো জীবন শেষ। ভাই আমার এই ঘোড়া এবং ঘোড়ার পিঠে থাকা 30,000 স্বর্ণমুদ্রা আছে, সব তোমাকে আমি উপহার দিয়ে দেব। আমার জীবন পাচ্ছে তোমার এই ঘোড়া বাড়িতে, আমার কিচ্ছু লাগে, সব তোমার। এখন বেদুইন মেলা তো সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, সে আসমানের দিকে মাথা উঠে একটা, আল্লাহ আমি যদি তোমার খলিল ইব্রাহিম হইতাম, তো ইব্রাহিম তো খালি পাহাড়ের উপরে উঠে হাতিদেরকে হজের জন্য ডাক দিছে, আর তুমি রূহের জগতে সবার কানে আওয়াজ পৌঁছায় দিছ, আমি তো একজন বেদুইন, আমার আওয়াজ তো বেশি দূরে যাইতো না, তবে তুমি আমি এই গরিবের আওয়াজ মুমিনদের কানে পৌঁছায় দিও যে তোমার ভয় করে তুমি আসলে দাঁড়িয়ে দিত। কিন্তু আমি বুঝে ভাইলাম আমার যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তো রমাদান যাওয়ার সময় আমাদেরকে একটা উপহার দিয়ে গেছে, যেমন এই লোকটা ওই মুসাফির ব্যক্তি বিদায় হওয়ার সময় ওই বেদুইন ব্যক্তিকে একটা মহা উপহার দিয়ে গেছে। আল্লাহ মেহমান, আল্লাহর মেহমান রমাদান আমাদেরকে যাওয়ার সময় পৃথিবীর সবচেয়ে দামি উপহারটা আমাদেরকে বুঝাইয়া দিয়ে গেছে। আল্লাহু আকবার। এই দামি নিয়ামতটা ছিলেন, তারপরে বয়ান শুনবেন হযরত মাওলানা
আমাদের সাখাওয়াত বিদ্যা আইমায় আসতেছে ও আজকে আরেকবার করেন না দেখুন মাশাআল্লাহ সুন্দর আওয়াজ সাবলীল উপস্থাপনা আপনাদের এলাকায় তো জানেন আল্লাহ তাআলা আমাদের হায়াত বরকত দেন আমিন নাইলে ঈদের পরের দিন কেউ বলি মা বিলাইয়ে বাড়ি আমি বহুত বুঝাইছি ভাই বাড়িতে তো যাইতে পারি না আপনার কাছে একটু সময় দিতে পারি না একটু ঈদের পরে 2টা 3টা দিন একটু বাড়ি যান ভাই আমি যাইলাম এই অনুরোধের পর আমি আমার কোনো সময় একটু চাই না আপনার কাছে প্রোগ্রামটা দেওয়া আমি বইয়ের করে নিচ্ছি তারপর অনুরোধ করছি যে আপনি শেষে করবেন আমার একটু আগে এগুলো তুলে যাবো তো উনি আসতেছেন ভালো মানুষ একটা মানুষ নিজের দলের থেকে কথা বলবো মুজাহিদ মানুষ আল্লাহ দিনের রোড কোরবানি আছে আল্লাহ ওনার ত্যাগের কোরবানিগুলো কবুল করে দাও আমিন তো উনি আসার আগে রমাদান যাওয়ার সময় আমাদেরকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান যে নিয়ামতটা দিয়ে গেছে এই নিয়ামতটাকে আজকে চিনে নিব এবং এই নিয়ামতটাকে কদর করবো ইনশাআল্লাহ বলে আমি যদি আপনাদেরকে একটা পরশ পাথর দিই আর যদি কই এটার মধ্যে কষা দিয়ে চাষ পাইবা খাই পাইবা এটার মধ্যে কষা দিলে জান্নাত পাইবা এটার মধ্যে কষা দিলে বিপদ থেকে মুক্তি পাইবা এটার মধ্যে কষা দিলে আল্লাহ বলে বেরিয়ে যাবা এটার মধ্যে কষা দিলে আল্লাহ আসমানের সমস্ত দরজা নিয়ামত তোমার জন্য খুলে যাবে এটার মধ্যে কষা দিলে আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাবে এটার মধ্যে কষা দিলে তোমার ইবাদত কত হাজার গুণ বেড়ে যাবে